এবার 106 নম্বরে আমাদের বইয়ে 6 নম্বরে আছে হচ্ছে ওয়াই অক্ষ ও 7-2 থেকে ওয়াই অক্ষ থেকে এবং 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান কত। আচ্ছা একটু আমরা দেখি তো চতুর্ভুজে এক্স ওয়াই সমতলে আমাদের কি বলছে, ওয়াই অক্ষ থেকে এখান থেকে এখানে, ঠিক আছে, ওয়াই অক্ষ ও 7-5 এখানে, তাহলে ওয়াই অক্ষ থেকে A5 এর দূরত্ব, A5 এর দূরত্ব ধরলাম A5 এই বিন্দু A5, তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব কত হবে আমরা কি জানি, এটা হচ্ছে ভুজ, তাহলে কত যাচ্ছে ওয়াই অক্ষ থেকে ভুজ কত দূর যাচ্ছে A, তাহলে কি দেখতে পেলাম আমরা, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব কত A বিন্দু, আমরা এটা লিখতে পারি সমাধান ওয়াই অক্ষ হতে A5 বিন্দু দূরত্ব A, ঠিক আছে। আবার আমরা কি দেখবো, আমরা এবার আবার এখান থেকে এখানে দূরত্ব বের করবো, 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব নির্ণয় করবো আমরা, 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্ব নির্ণয় কি সূত্র জানি, A থেকে 7 বিয়োগ A - 7 হোল স্কয়ার প্লাস 5 থেকে 2 বিয়োগ 5 - 2 হোল স্কয়ার, তাহলে আমরা করি এবার ক্যালকুলেশন A - B। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশনটা এটা পরে করব, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব A বের করছি এবং 7-2 থেকে A5 বিন্দু দূরত্ব এত আমরা বের করছি কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের তৃতীয় শর্ত কি আছে, দুটি বিন্দু এখান থেকে এবং এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান বের করতে বলছে। তার শর্তানুসারে তাহলে আমরা কি পাবো, আমরা দুটি বিন্দুর দূরত্ব সমান, তাই না, এটা বিন্দু দূরত্ব সমান A - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার সমান A, তাই না। তাহলে আমাকে বর্গ উঠানোর জন্য বর্গমূলকে উঠানোর জন্য কি করতে হবে, আমাদের স্কয়ার নিয়ে আসতে হবে, এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ার, তাহলে A - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার সমান A স্কয়ার বর্গ করে। তাহলে আমরা কি এখানে স্কয়ার করব, এখানে স্কয়ার করব, এখানে স্কয়ার করব, এটা কি শেষ সূত্র করতেছে A - B A স্কয়ার মাইনাস 14 7 আর 2 14 ঠিক না 49, এখানে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 3 উপর স্কয়ার করলে কি হবে, 3 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত হচ্ছে 9 হচ্ছে, 9 ইকুয়াল A স্কয়ার। আচ্ছা এটা A স্কয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না, A স্কয়ার মাইনাস 14A প্লাস 49 এবং 9 যোগ করলে 58 হচ্ছে, 558 মাইনাস A ইকুয়াল 0। দেখো তো এই স্কয়ার এবং এখান থেকে A স্কয়ার, এটা প্লাসের আছে এটা মাইনাসের আছে, তাহলে কাটাকাটি হচ্ছে, কাটাকাটি আমরা দেবো, আমরা ছোট বাচ্চা আর নেই, ঠিক আছে, আমরা যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছি, এই কারণে কাটাকাটি আমরা চিহ্ন দিব না, কিন্তু তোমাদের বোঝানোর ক্ষেত্রে শুধু দিয়ে দিলাম আপনি। তাহলে কি থাকে -14A প্লাস 58 ইকুয়াল 0, তাহলে A সমান কত হতে পারে, -14A ইকুয়াল -58, তাহলে এই এটাকে রেখে -14কে এই পাশে পার করে দেব, A ইকুয়াল -58 আর -14 মাইনাস মাইনাসে কাটা হয়ে যাবে, আর হচ্ছে 58 এবং 14কে 2 দ্বারা কাটা যাচ্ছে 7, এখানে 58কে কাটলে হচ্ছে 29, অর্থাৎ A ইকুয়াল 29/7, আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে গেছি। আচ্ছা এটার পরে আমরা করবো হচ্ছে 3 নাম্বারটা, একই নাম্বার, এটা এবং এটা সেম একই কোয়ালিটি, শুধু এখানে y অক্ষ এবং x অক্ষ। আচ্ছা আমরা এবার 2 নাম্বারটা করব,
আচ্ছা, এবার আমরা 2 নম্বর করি, সব কিছু মুছে দিলাম আমরা। দুই নম্বর কি আছে, ওয়াই অক্ষ এবং কে ফাইভ, ওয়াই অক্ষ এবং কে ফাইভ এই দুটা বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। অর্থাৎ ওয়াই অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। আসলে দেখি, তাহলে ধরি কোটি আমাদের ভুজ কত আছে 2, কোটি কত আছে 4, তাহলে এখানে বিন্দু পাইতেছি 2 4। তাহলে আমাদের দেখো তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হচ্ছে 2। তাহলে আমরা এই সহজে লিখতে পারি ওয়াই অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব 2, ঠিক আছে, 2 লিখতে পারি। তারপর আবার লিখতে পারি ওয়াই অক্ষ থেকে কোন বিন্দু, সরি ওয়াই অক্ষ না, এই 4 কে 5 থেকে 2 4 বিন্দুর দূরত্ব 2 4 বিন্দুর দূরত্ব। আমরা দূরত্ব নির্ণয় সূত্র কি জানি, 2 কে স্কয়ার প্লাস 4 5 তারপর স্কয়ার উপরে বর্গমূল। তাহলে আমাদের কি বলছে, এই দুটো ওয়াই অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব এবং কে 5 বিন্দু হতে 2 4 বিন্দুর দূরত্ব সমান হলে, কি হলে সমান হলে, তাহলে আমরা সমান করি শর্তানুসারে। শর্তানুসারে 2 কে হোল স্কয়ার প্লাস 4 5 হোল স্কয়ার ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই রুটকে যদি আমাদের উঠাই দিতে হয় তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে আগে স্কয়ার নিয়ে আসতে হবে, তাই না, বর্গ করতে হবে। 2 কে স্কয়ার প্লাস 4 5 মানে -1 ইকুয়াল 2 এর উপর স্কয়ার, বর্গ করে উভয় পক্ষকে আমরা বর্গ করেছি, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে আমাদের মান চলে আসছে। এবার আসি 2 কে a b হোল স্কয়ারের সূত্র পড়তেছে না, তাহলে হতে পারে 2 এর উপর স্কয়ার -2 to 4 2 into 2 k প্লাস k এর উপর স্কয়ার, আর এখানে কি হচ্ছে মাইনাসের উপর স্কয়ার থাকলে কি হয় +1 ইকুয়াল 2 এর উপর 4। 4টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, 2 এর উপর স্কয়ার -4k প্লাস k এর উপর স্কয়ার +1 -4 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো তো, আচ্ছা এটা 4 লিখি, তাহলে এই 4 কি কাটাকাটি যাচ্ছে, থাকে কি -4k প্লাস k স্কয়ার প্লাস 1, তাহলে একটু সাদা লিখি k স্কয়ার -4k প্লাস 1। এটা কি কোনোভাবে কি মিডল টার্ম পাওয়া যাচ্ছে, আমাদের মিডল টার্ম পাওয়া কি যায়? আচ্ছা, আমাদের একটু দেখতে হবে এখানে। আচ্ছা, আমরা এবার 2 নম্বর সমাধান করব। আমাদের প্রথমটা সমাধান শেষ হয়ে গেছে, তাই না? আমরা 2 নম্বর করব। 2 নম্বর কি আছে, y অক্ষ এবং k4 বিন্দু থেকে এই বিন্দু থেকে অর্থাৎ এই অক্ষ থেকে এবং এই বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা আগে দেখব y অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব কত। ধরে নিলাম এই y অক্ষ থেকে এখানে 2 4 বিন্দু, ঠিক আছে। তাহলে আমাদের ভুজ কত দূর যাচ্ছে, এখানে ভুজ 2, তাহলে y অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব আমরা 2 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি y অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব 2। এবার k4, এই যে k4 বিন্দু হতে 2 4 বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করব। দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি, 2 থেকে k বিয়োগ 2 - k হোল স্কয়ার প্লাস 4 - 4 হোল স্কয়ার, ঠিক আছে। আমাদের শর্তানুসারে কি জানি, y অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব k4 হতে 2 4 বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমান বের করব এবার শর্তানুসারে 2 - k হোল স্কয়ার প্লাস 4 - 4 হোল স্কয়ার ইকুয়াল 2 2।
এখন রুটকে আমাদের উঠাই দিতে হবে, এই কারণে আমরা কি করব, দুই পাশে উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে 2 - k হোল স্কয়ার প্লাস 4 থেকে 4 দিয়ে বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, এটা আমরা দিচ্ছি না, 2 এর উপর স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সূত্র করতেছে 2 এর উপর স্কয়ার মাইনাস 2.2 k প্লাস k এর উপর স্কয়ার সমান সমান 4, 2 এর উপর স্কয়ার দিলাম। তাহলে 4 - 4k প্লাস k স্কয়ার ইকুয়াল 4, বা এটাকে এই পাশে নিয়ে আসলাম, 4 - 4k প্লাস k স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0। 4 থেকে 4 কে বাদ দিলে চলে যাচ্ছে, একটু সাদায় লিখি, এটা একটা কাটা, k স্কয়ার মাইনাস 4k ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে k কমন নিতে পারি আমরা। ঠিক আছে, এখানে k কমন নিলে আমরা কি দেখতেছি, k কমন নিলে k - 4 হয় ইকুয়াল 0। এখানে অতএব হয় k ইকুয়াল 0 অথবা k - 4 ইকুয়াল 0, k ইকুয়াল 4। ঠিক আছে, আমাদের দুইটা মান চলে আসছে। তাহলে k এর মান কত, 0 and 4। এবার আমরা 3 নাম্বারটা করব। ঠিক আছে, আমরা সব কিছু মুছে দিয়েছি। আচ্ছা, এবার আমরা 3 নাম্বারটা শুরু করব। x অক্ষ এবং -5 -7 থেকে k4 বিন্দুটির দূরত্ব সমান হলে k এর মান বের করব। মানে কি, এই x এর থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, অর্থাৎ x অক্ষ থেকে এটা দেখলাম x এবং y সমতলে 4k একটা বিন্দু, তাহলে এটা 4k বিন্দু। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে, 4k এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ভুজ কত 4, এখানে কোটি k, অর্থাৎ x অক্ষ থেকে এই x অক্ষ থেকে কোটির দূরত্ব k। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, x অক্ষ হতে 4k বিন্দুর দূরত্ব কত লিখতে পারি, k লিখতে পারি। আবার কি আছে, -5 -7 বিন্দু হতে 4k বিন্দুর দূরত্ব আমরা কি করতে পারি, 4k বিন্দুর দূরত্ব 4 মাইনাস, সূত্রে মাইনাস আর 5 এর আগে মাইনাস থাকে, প্লাস হচ্ছে প্লাস k মাইনাস, সূত্রে মাইনাস 7 এর আগে মাইনাস থাকে, প্লাস হচ্ছে রুট। এটা আমরা এবার শর্তানুসারে কি আছে, সমান হলে সমান করবো আমরা, 4 + 5 করলে 9 হচ্ছে, 9 এর উপর স্কয়ার প্লাস k প্লাস 7 উপর স্কয়ার ইকুয়াল আমাদের কি শর্ত, k। উভয় পক্ষকে বর্গ করলে 81 প্লাস k স্কয়ার প্লাস 2 × 7 × k প্লাস 7 এর উপর স্কয়ার ইকুয়াল k এর উপর স্কয়ার বর্গ করে। বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিবা। সবকিছু যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবা, তোমাদেরও শিখতে হবে, তার কারণে তোমরা নিজেরা এখন এটা সমাধান করে নিবা। আমরা পরের অঙ্কে যাবো।